আজকে আমরা ম্যাগি স্যুপ বানাচ্ছি। আপনারা যে কোনো ম্যাগি স্যুপ প্যাকেট দিয়ে বানাতে পারেন। তো চলুন আপনাদেরকে দেখানো শুরু করি। প্রথমে আমাদেরকে এই যে আমি এখন কর্ন উইথ চিকেন ফ্লেভারটা করছি, আপনারা চাইলে থাই এবং অন্যটাও করতে পারেন। প্রথমে আমাদেরকে একটি প্যাকেট দুইজনকে পরিবেশন করা যায়। এখানে পিছনে লেখা আছে কীভাবে বানাতে হবে। তো প্রথম আমরা চারজন, তাই জন্য আমরা দুই প্যাকেট নিলাম। প্রথমে আমরা এগুলোকে একটি বাটিতে ঢালবো। এই যে আমাদের দ্বিতীয় প্যাকেট। গাইজ এখানে এগুলো ঢালার পরে 3 কাপ গরম পানি দিব। কুসুম গরম পানি দিবেন, একটু টেম্পারেচার যাতে হাই থাকে। যে 1 কাপ দিলাম। যে আমাদের দ্বিতীয় কাপ, এবং এই যে আমাদের তৃতীয় কাপ। এরপরে এটা এভাবে রেখে দিবেন না, একটা চামচ অথবা এই যে এটা দিয়ে নেড়ে নেবেন কিছুক্ষণ নাড়ার পরে এটা এভাবে রেখে 10 মিনিট ম্যারিনেট করতে রেখে দেবেন। তো গাইজ এই যে আমাদের চুলাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এতে তেল ঢেলে দিব। এটাকে কিছুক্ষণ গরম হতে রেখে দিব। তো গাইজ আমাদের তেলটি গরম হয়ে গেছে। আমি এখানে একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি ও একটি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ ফ্রাই হতে দিব। আর হ্যাঁ গাইস, আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এটিকে ফ্রাই করার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। হালকা একটু ফ্রাই করে এখন আমরা একটি টমেটো কুচি দিয়ে দিব। টমেটো ফুল দিতে হবে। এরপরে আমরা এখানে চিকেন এবং চিংড়ি মাছ রেখেছি। আপনারা অন্য ইনগ্রেডিয়েন্ট চাইলেও নিতে পারেন। আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। প্রথমে চিংড়িটা দিয়ে দিচ্ছি। এখন আমরা চিকেন দিয়ে দেব। এরপরে কিছুক্ষণ নেড়ে নেব। চিংড়ি এবং সব ইনগ্রেডিয়েন্টগুলোকে মিক্স করে একটু নেড়ে নেব। তো গাইস আমি এটাকে করছি। আর হ্যাঁ, আমরা করার আগে 1 চামচ সয়া সস নিয়ে নিব। আর হ্যাঁ, সয়া সসের আগে লবণের জন্য ভুলবেন না। আপনার পরিমাপ মতো লবণ দিবেন। আমি আমার পরিমাপ মতো দিচ্ছি। তো গাইস এরপরে দুই চা চামচ সয়া সস আমি ঢেলে দিলাম। এখন একটু নেড়ে নেব ভালো করে। তো গাইস আমরা কিছুক্ষণ ভাজি করে নেব। চিংড়িটা একটু লাল ও মাংসটা যেন একটু হালকা হালকা হয়ে যায়। আর হ্যাঁ, মাংস একটু সিদ্ধ হয়ে যাক। আর হ্যাঁ, আপনারা চাইলে 1 চামচ হলুদও দিতে পারেন। আমি অল্প একটু হলুদও দিতে পারেন। আমি একটু হলুদ দিয়েছি।
তো গাইস যখন আপনার চিংড়িটা একটু লাল হয়ে আর মাংসটা একটু সিদ্ধ হবে তখন আমাদের 10 মিনিট ভিজিয়ে রাখা স্যুপটি ঢেলে দিব। এরপরে আমরা একটু কম আগুন দিয়ে একটু নেড়ে নেব। তো গাইস কিছুক্ষণ অল্প আগুনে জাল দেওয়ার পরে যখন স্যুপটি আপনাদের এরকম ঘন হয়ে যাবে আমার মতো, তখন আমরা নামিয়ে ফেলব। তো গাইস আমাদের এটি পরিবেশন করা হয়ে গেছে, আপনারা দেখুন কি সুন্দর করে হয়ে গেল। এই যে আমাদের চিকেনটা। তো আপনারা এরকম বাসায় ম্যাগির স্যুপ প্যাকেট দিয়ে অনেক সহজেই একটি স্যুপ বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ এবং লাইক সাবস্ক্রাইব করে যাবেন।